আত্রিপুত্র সহদেব স্যার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ভিউয়ার্সদের জানাই 2024 সালের শুভেচ্ছা অভিনন্দন। তো আজ আমি তোমাদের কাছে এক অন্যরকম টপিক নিয়ে হাজির হয়েছি। অনেকেই অনেক কবিদের নাম আমরা কিন্তু জানি বা লেখকদের নাম জানি, কিন্তু তাদের উপাধিগুলো আমরা কিন্তু জানি না। তো দর্শকদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে এই উপাধিগুলো কিন্তু ব্যবহার করতে হয়। তো আজ আমি কয়েকজন লেখক বা কবিদের নাম এবং উপাধি নিয়ে আলোচনা করছি। পরবর্তীকালে আরও কিছু লেখক ও কবিদের কিছু উপাধি নিয়ে আমি আলোচনা করব। অনেক সময় ক্লাসের পরীক্ষার ক্ষেত্রে হোক বা ফাইনাল এক্সামের ক্ষেত্রে হোক কিংবা অন্যান্য কোনো ক্ষেত্রে উত্তর অর্থাৎ লং কোশ্চেন লিখতে গেলে শুধু তো কবির নাম বা লেখকের নাম সরাসরি লিখে দিলে হয় না, কেমন একটা মানায় না। তো সেই কারণে কিছু কিছু কবি বা লেখকদের নামের আগে কিছু উপাধি যদি ব্যবহার করা হয় তাহলে উত্তরটা কিন্তু আর একটু ভালো লাগে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে বলছি, সবাই আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি আমরা অনেকে বিশ্বকবি বলে থাকি বা কবিগুরুও বলে থাকি। কাজী নজরুল ইসলাম, তাকে আমরা সবাই বিদ্রোহী কবি বলি। এরপরে যার নাম লিখেছেন তিনি হলেন বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা পণ্ডিত বলে জানি। এরপরে ঈশ্বরচন্দ্র গুপ্ত, যাকে আমরা যুগ সন্ধিক্ষণের কবি বলে থাকি। সত্যেন্দ্রনাথ দত্ত, যাকে আমরা ছন্দে জাদুকর বলি। বিহারীলাল চক্রবর্তী, ভোরের পাখি। বিহারীলাল চক্রবর্তীকে আমরা ভোরের পাখি বলি। গোলাম মোস্তফা, তাকে বলা হয় কাব্য সুধাকর। সুকান্ত ভট্টাচার্য, যাকে কিশোর কবি নামে আমরা চিনি। সুধীন্দ্রনাথ দত্ত, ক্লাসিক কবি। সমর সেন, নাগরিক কবি। আবার আমি রিপিট করছি, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি বা কবিগুরু, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, বিদ্যাসাগর পণ্ডিত, ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগসন্ধিক্ষণের কবি, সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দে জাদুকর, বিহারীলাল চক্রবর্তী ভোরের পাখি, গোলাম মোস্তফা কাব্য সুধাকর, সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি, সুধীন্দ্রনাথ দত্ত ক্লাসিক কবি, সমর সেন নাগরিক কবি। এই হলো আমার এই তো 10 জন লেখক ও কবিদের নিয়ে আমি আজকের ভিডিওটি করলাম। এর পরবর্তীকালে আরও অনেক কবি ও লেখকদের উপাধি আমি নিয়ে আলোচনা করব। তোমাদের আশা করি উত্তর লেখার সময় এই সমস্ত উপাধিগুলো কাজে অবশ্যই লাগবে। তো সবাই এটি খাতাতে যে যার খাতায় তুলে নিও এবং তোমাদের কাজে তোমরা আমার এই ছোট্ট প্রয়াসটিকে ব্যবহার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।